রেললাইন ধরে একজন বাবা পাগলের মতো দৌড়াচ্ছেন, বুকের সঙ্গে চেপে ধরে আছেন সাদা ফগে মোড়ানো একটি ছোট্ট দেহ। মাথা তো গড়িয়ে পড়ছে, গায়ের টি শার্টটা ভিজে গেছে সেই রক্ত, আর মুখে কাপা কাপা কণ্ঠে হৃদয় ভাঙা এক আর্তনাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে কেঁদেছে বাংলার লাখো মানুষ। সেই রাত ছিল পবিত্র ঈদুল আজহারের ছুটির রাত। পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন সাজ্জাদুল নূর। পেশায় ছিলেন একজন গ্রাফিক ডিজাইনার, তার সাথে ছিলেন তার স্ত্রী জুবাইদা ইশরা ও তাদের একমাত্র সন্তান 2 বছর বয়সী আয়েশা। চট্টগ্রামের বহতার হাট থেকে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে রওনা দেন বোয়ালখালী পূর্বদণ্ডী ইউনিয়নের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মাঝপথেই সবকিছুই থমকে যায়। রাত 10:30 চট্টগ্রামের কালুঘাট সেতুর পূর্ব প্রান্তে দাঁড়ানো কয়েকটি সিএনজির মধ্যে ছিল সাজেদুলের গাড়িটিও। সেতুর উপর একটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় বাকি যানবাহন আটকে ছিল। ঠিক তখনই কক্সবাজার থেকে সেরে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে চলে আসে। নিয়ম অনুযায়ী ট্রেনটি সেতুর মুখে থেমে লাইনম্যানের সংকেতের কথা ছিল, কিন্তু সেই নিয়মটা মানা হয়নি। সংকেত অমান্য করে ট্রেনটি সোজা উঠে পড়ে সেতুর উপর। একের পর এক অটোরিকশা, মোটরসাইকেল দুমড়ে মুচড়ে এগিয়ে যায় ট্রেন। এই হৃদয় বিদারক মুহূর্তে সাজেদুলের পরিবারও সেই স্কুপের মুখে পা পড়ে। ভেতরে তখন তীব্র আর্তনাদ। সাজেদুলের স্ত্রী আহত হলেও বেঁচে যান, কিন্তু 2 বছরের আয়েশা ছোট্ট মাথাটি ভেসে যায়। চোখে পানি, মুখে কষ্ট। তখনও যেন বুঝতে পারছিল না সাজ্জাদুল তার মেয়ে বেঁচে আছে কিনা। হাসপাতালে দৌড়াতে দৌড়াতে বারবার বলছিলেন, মেয়েটি শুধু পানি খেতে চেয়েছিল, আমি বোতল কিনেছি, এখন তো সব শেষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর ডাক্তাররা আয়েশাকে বলে ঘোষণা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সন্তান হারানোর সুখে আহাজারি করছেন সাজ্জাদুল নূর। বারবার বলছিলেন, আমার মেয়েটা কি দোষ করেছে? আমি হয়তো গুনাহ করেছি, আমার বয়স তো 30 বছর হয়েছে, কিন্তু আমার মেয়েটার তো 2 বছর, সে কি করেছে? একটা পানির বোতল দেখিয়ে তিনি আরো বলেন, মেয়েটা পানি খেতে চেয়েছিল, তাই আমি বোতলটা কিনেছি, এখন তো সব শেষ। সাজ্জাদুলের চাচাতো ভাই কাউসার বাপ্পি দিবাগত রাত 2:30টার দিকে প্রথম আলোকে জানান, রাতেই তারা আয়েশার দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুর্ঘটনার বিষয়ে জানালে হার্ট স্টেশন মাস্টার মোহাম্মদ নিজামুদ্দিন প্রথম আলোকে বলেন, পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে সেরে আসে সন্ধ্যা 7:45। রাত 10টায় কালুরঘাট সেতু এলাকায় পৌঁছায়। এ সময় সেতুর উপর কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ছিল। সেতুর উপর একটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় অন্য গাড়িগুলো আটকে ছিল। নিজামুদ্দিন আরো বলেন, নিয়ম অনুযায়ী ট্রেনটি সেতুর পূর্ব পাশে এসে দাঁড়াবে, এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুর উপর উঠবে, কিন্তু ট্রেনটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে উঠে যায়। একটি নিয়ম ভাঙার কারণে জড়ে গেল একটি ছোট্ট নিষ্পাপ প্রাণ। একটি ট্রেনের সংকেত না মানার ফলে থেমে গেল একটি শিশুর ভবিষ্যৎ, ধ্বংস হয়ে গেল একটি পরিবার। এই দায় কি শুধু দুর্ঘটনা? এগুলো বলি কি পাশ কাটিয়ে দেওয়া যায় এই দায়কে? রেল সেতুতে আধুনিক অ্যালার্ম বা সক্রিয় সংকেত ব্যবস্থা বসানো জরুরি। ট্রেন চালক নিয়ম না ভাঙলে তাৎক্ষণিক বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। নিরাপত্তাহীন সেতুতে যাত্রীবাহী গাড়ি প্রবেশ নিষেধ করতে হবে। জরুরি উদ্ধার ব্যবস্থাকে আরো দক্ষ ও দ্রুত করতে হবে। আয়েশার মৃত্যু কোনো সংখ্যা নয়, কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের গাফিলতি, আমাদের দায়িত্বহীনতার একটি জ্বলন্ত প্রমাণ। আর যদি এখনোই কিছু না করা হয়, তাহলে কাল হয়তো আরেকটি আয়েশা আরেকজন বাবার বুক চলে যাবে আমাদের অবহেলার দায়ে। তাই এখনই সময়, সচেতন হন।